চট্টগ্রামের হাটহাজারীতে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আজ বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল রাতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এই নির্দেশনা দেন। এর আগে স্থানীয় বড় মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে জশ্নে জুলুস ফেরত লোকজনের সংঘর্ষ বাধে। এ সময় বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়, আহত হন বেশ কয়েকজন। মাদ্রাসার শিক্ষার্থীদের অভিযোগ, জুলুসে যাওয়ার সময় এক তরুণ বড় মাদ্রাসার ছবি তুলে তা দিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট দেন। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এ সময় জুলুস থেকে গাড়িগুলো ওই সড়ক দিয়ে ফেরার সময় ভাঙচুরের শিকার হয়। এরপরেই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। অভিযুক্ত তরুণকে পুলিশ আটক করেছে। আরো খবর জানাতে হাটহাজারী থেকে সরাসরি যোগ দিচ্ছেন এমদাদুল হক, যাচ্ছি তার কাছে। এমদাদ, সেখানে এখন পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন? শ্রেয়া, গতকালকে মধ্যরাত পর্যন্তই তো আসলে উত্তেজনা, সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া সব মিলিয়ে একটি যুদ্ধ অবস্থা ছিল বলা যায় অনেকটা। পরবর্তীতে ১৪৪ ধারা জারি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি, আইনশৃঙ্খলা সেনাবাহিনী অনেকটা বুঝিয়ে শুনিয়ে তাদেরকে সরে নিয়ে যাওয়ার পরে দুপুর ২টা নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়। চট্টগ্রামের সাথে খাগড়াছড়ি এবং রাঙামাটির যে যান চলাচল সেটি স্বাভাবিক হয়। এবং আজকে সকাল থেকে আমরা যেটি দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আছে, সেনাবাহিনী টহল দিচ্ছে, র্যাবের গাড়ি টহল দিচ্ছে। তো সময় যত যাচ্ছে ততই আসলে অনেকটা স্বাভাবিক হয়ে আসছে কিন্তু পরিস্থিতি। ১৪৪ ধারা চলছে যদিও, কিন্তু আসলে যান চলাচল বা যেহেতু একটু ব্যস্ত সড়ক, সেখানে প্রচুর যান চলাচল করে। তো সব মিলিয়ে আসলে বোঝার কোনো উপায় নেই যে ১৪৪ ধারা চলছে, যেটি বলা যায় যে গতকালকের এই পরিস্থিতির পরে আজকে অনেকটাই কিন্তু স্বাভাবিক। আমরা যেটি দেখছি যে লোকজন, এই যে জায়গাটি আছে হাটহাজারী মাদ্রাসার সামনে আমরা আছি, আশপাশের দোকানপাটগুলো মোটামুটি খোলা শুরু হয়েছে, অনেকগুলো বেশিরভাগগুলোই খোলা হয়েছে। লোকজন যারা আছেন তারা অন্য ৮-১০টা স্বাভাবিক দিনের মতোই অনেকটা বের হয়েছেন। তবে একটা চাপা একটি আসলে আতঙ্ক বা উত্তেজনা কিন্তু কাজ করছে যে গতকালকে আসলে ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে এত বড় ধরনের একটি সংঘাত, যেখানে প্রায় ১০৯ জন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবে ১০৯ জন আহত হয়েছেন। এর মধ্যে ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, আর বাকিদেরকে এখান থেকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে এরপরে গতকাল রাত ২টার পরে আর কোনো অপ্রীতিকর পরিস্থিতি আমরা দেখিনি, এবং আর নতুন করে যেন কোনো সংঘাত সহিংসতা না হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকেও যাবতীয় যা ব্যবস্থা তা নেওয়া হয়েছে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের হাটহাজারীর সবশেষ। এমদাদ, ধন্যবাদ আপনাকে। হাটহাজারী থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী এমদাদুল হক।